নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজ তোমাদের ত্রিকোণমিতির 9.1-এর 3 নম্বর অঙ্কটি করে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। তোমরা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যেহেতু ত্রিকোণমিতি তোমাদের জন্য একেবারে নতুন একটা টপিকস। ত্রিকোণমিতির সবগুলো পার্ট ভালো করে বুঝে নিতে হবে। তো এখন আমরা 3 নম্বর অঙ্কটি একটু দেখব এবং তা করব। চলো দেখি। এখানে 3 নম্বর অঙ্কে বলা আছে 15 cot a সমান 8, sin a ও sec a এর মান নির্ণয় করো। অর্থাৎ দেওয়া আছে 15 cot a সমান 8, sin a ও sec a এর মান নির্ণয় করো। এখন আমরা লিখব সমাধান। এটা দেওয়া আছে 15 cot a = 8 বা শুধু cot a। আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে, যেমন cot একটা অনুপাত, cot a = 8/15, মানে 15টা এটার নিচে চলে গেল ভাগ হয়ে, 8/15। তাহলে আমরা cot a পেলাম 8/15। তো এখানে দুইটা বাহুর অনুপাত থাকে সবসময়। তা আমরা ওই একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব সহজে বের করার জন্য। ত্রিভুজের মাধ্যমে যদি আমরা বের করি তাহলে এটা খুব সহজ হয় এবং তাড়াতাড়ি হয় এবং সময় বেঁচে যায়। তাই আমরা এটা ত্রিভুজটি এঁকে তার মাধ্যমে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এঁকে তার মাধ্যমে আমরা অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। চলো, এখন একটা ত্রিভুজ ধরে এঁকে রেখেছি, আগে থেকে সমকোণী আমি ত্রিভুজ এঁকে রেখেছিলাম, সেটা হচ্ছে এ বি সি। এটা এখন কেন এই পাশে লিখলাম, নিচে ডান পাশে, অর্থাৎ আমরা এখানে যেমন কটের সাথে এ আছে, এ কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আমাদের দরকার হচ্ছে, তাহলে এটাকে আমরা ডান পাশে একটা সূক্ষ্মকোণ হিসেবে ধরছি, তাহলে আমাদের সুবিধা হয়। এটা সবসময় যে কোণটা ওখানে থাকে সেটাকে ডান পাশে নিচে সূক্ষ্মকোণ হিসেবে ধরবে। আর এখানে যেমন বি কোণকে আমরা সমকোণ, আর সি কোণটা আরেকটা অপর সূক্ষ্মকোণ। তোমরা তো জানো, নিশ্চয়ই জানো, সমকোণে দুটো সূক্ষ্মকোণ থাকে আর একটা সমকোণ থাকে, তাহলেই সমকোণী ত্রিভুজটা হয়। এখন এখানে বিটা 90°। এখন এখানে যেহেতু cot a = এই কোণের ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে আমরা করব cot a = 8/15। তাহলে cot এর যে ক্লুটা আমরা জানতে হবে। cot এর ক্লু এগুলো sin, cos, tan, cosec, sec, cot, এগুলো ক্লুটা আগের ভিডিওগুলোতে, আগে তো 2টা ভিডিও দেওয়া হয়েছে, সেখানে সুন্দর করে বলা আছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবে এবং তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে cot এর সমান আমরা জানি কি, cot a হচ্ছে যে tan a এর বিপরীত। tan a যা থাকে তার অনুপাতের বিপরীত অনুপাত হচ্ছে cot a। অর্থাৎ cot a উপরে আছে 8, অর্থাৎ লবে আছে 8, হরে আছে 15। আর tan a যদি সেটা আমরা করতে যাই তাহলে দেখা যাচ্ছে উপরে 15 হয়, নিচে 8 হয়। যাই হোক, আমরা tan জানি যে কি, tan a হচ্ছে যে লম্ব বাই ভূমি, লঘু লম্ব বাই ভূমি, সেটা হচ্ছে tan এর অনুপাত, জানা ক্লু, লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখন দেখি এই কোণের জন্য লম্বকে, লম্ব হচ্ছে যে বিসি আর ভূমি হচ্ছে এবি, আর এসিটা হচ্ছে অতিভুজ, এসিটা অতিভুজ। তাহলে এখন আমাদের যেহেতু cot a, এটা হচ্ছে ভূমি বাই লম্ব, tan এর বিপরীত। cot a tan a ছিল লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ভূমি বাই লম্ব। তার মানে 8টা হচ্ছে ভূমি, আমরা ভূমিতে লিখে দেব 8, আর লম্ব হচ্ছে 15। ভূলব, ভূমি বাই লম্ব, ভূলব। এখন কিন্তু আমাদের এই যে সাইন বা sec এগুলো বের করার জন্য কিন্তু আমাদের অতিভুজেরও জানার প্রয়োজন। তো অতিভুজটা কিন্তু এখানে এসি, যেহেতু বি কোণটা সমকোণ,
এর বিপরীত পাশে যে বাহুটা থাকে, বিপরীত বাহু, তাকে বলে অতিভুজ। তাহলে এসিটা হচ্ছে যে অতিভুজ, আর এবিটা হচ্ছে ভূমি, বিসিটা হচ্ছে লম্ব, এই কোণের সাপেক্ষে আর কি, এই কোণের জন্য। তা এখন আমরা বের করব যে এসি, তো এসি তো অতিভুজ, আর এ বি আর বিসি যথাক্রমে ভূমি এবং লম্ব। তা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, বা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, সেটা আমরা এখানে ইউজ করব। তাহলে পিথাগোরাসে আমরা এখন লিখব পিথাগোরাসের উপপাদ্য। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা সহজে বুঝতে পারতেছ। উপপাদ্য অনুসারে লিখব। অনুসারে আমরা কি লিখব, এখানে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার যোগ বিসি স্কয়ার। এখন আবার আমরা উপর থেকে লিখি, এটা মুছে দিই, উপর থেকে লিখি আবার, ধরো এখান থেকে লিখবো, নিচে গুলো মুছে দিই আমি আবার, তাহলে অসুবিধা হবে না, নিচে জায়গা কম তাই। এখন এসি স্কয়ার, বা আমরা এখান থেকে লিখি বা এসি স্কয়ার ইকুয়াল এ বির মান কত, এখানে ভূমি বাই লম্ব, তো এ বিটা কত ছিল, 8 স্কয়ার আর 15 স্কয়ার, বা এসি স্কয়ার ইকুয়াল 8 স্কয়ার মানে 64, আর ওটা 64, 64 আর 15 স্কয়ার মানে 225, 15 কে হোল স্কয়ার করলে, অর্থাৎ 15 কে 2 বার গুণ করলে 225 হয়, আর 8 কে স্কয়ার মানে 8 কে 2 বার গুণ করলে 64। এখন আমাদের এসিটাই বের করতে হবে, তো এসি স্কয়ার ইকুয়াল এই দুইটা আবার প্লাস করে 64 এবং 225 প্লাস করলে দেখা যায় 289 হয়। 64 এবং 225, তাহলে 289 কে আবার বর্গমূল করি আমরা, মানে স্কয়ার তুলতে হবে, এখানে এসি স্কয়ার আছে, তো এসি সমান √289। তারপর আমরা নিচে আবার আরো মুছে দিই ভালো করে, 289 মনে করে, এটা 289। তাহলে এখন এখানে এসি ইকুয়াল হচ্ছে √289, তো এসি ইকুয়াল রুট করলে এটা 17 আসবে। 289 কে যদি আমরা রুট ওভার করি 17 আসবে, মানে 17। তাহলে এসি আমরা ত্রিভুজে এসির মান পেয়ে গেলাম 17, এটা পেয়ে গেলাম। তাহলে আমরা অতিভুজ পেলাম 17, ভূমি পেলাম 8, আর লম্ব পেলাম 15। এটা কার সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে, এই কোণকে বিবেচনা, সূক্ষ্ম কোণ একে এখানে বিবেচনায় ধরা হয়েছে। তাহলে এ বি হচ্ছে 8, বিসি হচ্ছে 15, এসি হচ্ছে 17। এখন আমাদের যেগুলো বের করতে হবে, যে অনুপাত দুটো বের করতে হবে, সেটা হচ্ছে সাইনে এবং স্যাকে, মাত্র দুইটা অনুপাত। আগের অঙ্কেটা আমরা আরো একটা ছিল, আমরা 5টা বের করেছিলাম, এখানে একটা আছে, আমাদের দুটো বের করতে হবে। তো চলো আমরা দুটো বের করি। আমাদের সাইনে লাগবে, সাইনে ইকুয়াল কি হয় তোমরা তো জানো, আগে করে এসেছো। সাইনের যে ক্লু, লতি, লতি, লতি মানে লম্ব বাই অতিভুজ, উপরে লম্ব নিচে অতিভুজ, কোন কোণের সাপেক্ষে, এখানে এই কোণের সাপেক্ষে। এই কোণের লম্ব কত, 15, আর অতিভুজ হচ্ছে কত, 17।
তাহলে এটাকে আমরা লম্ব বাই অতিভুজ লিখবো, উপরে 15 আর নিচে হচ্ছে 17 অতিভুজ পেলাম। এখানে সব একটা জিনিস লক্ষ্য করো, সব সময় সমকোণী ত্রিভুজে অতিভুজ ওই বাহুটা সবসময় অন্য দুই বাহু থেকে বড় থাকে, একটা 15 আর একটা 8, আর অতিভুজটা হলো 17 সব সময়। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য কার, সমকোণী ত্রিভুজে। তাহলে এরপর আমরা সাইনে পেয়ে গেলাম। এবার আমরা সেকের অনুপাতটা বের করব। সেক হচ্ছে কসের বিপরীত, কস মানে কোসাইন, কোসাইনকে সংক্ষেপে আমরা কস বলি। তো কসের বিপরীত হচ্ছে সেক, কসে হইলে সেকে হবে এর বিপরীত। অর্থাৎ আমরা জানি যে কসের যেটা মানে ম্যাজিক ক্লুটা আমরা যেটা শিখিয়েছি, ভূতি, ভূমি বাই অতিভুজ। সাইনে শিখিয়েছিলাম লতি, লম্ব বাই অতিভুজ। কসের ভূতি, ভূমি বাই অতিভুজ। ট্যানের লঘু, লম্ব বাই ভূমি। তাহলে এখন সেকের হবে কসের বিপরীত, অর্থাৎ কসে যেটা লবে থাকে সেটা সেকে হরে, কসে যেটা হরে থাকে সেটা সেকে লবের মধ্যে হবে। এখন আমরা সেকে সমান আমরা বলছিলাম কি কসের বিপরীত, কসকে আমরা জানি কি ভূতি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হবে ত্রিভু, টি মানে অতিভুজ, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কে, অতিভুজ হচ্ছে যে এখানে 17, অতিভুজটা হচ্ছে কত, এই যে এই বি কোণের বিপরীত বাহুটা, বিটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণের বিপরীত বাহুটাই তো অতিভুজ। তো অতিভুজটা হচ্ছে 17, আর নিচে থাকবে যে কি, নিচে হবে ত্রিভু, ভূমি, ত্রিভু, ওটা ছিল ভূতি, এখন হবে ত্রিভু, অতিভুজ বাই ভূমি। তো ভূমিটা কত, 8। তাহলে এটাই হচ্ছে যে কি আমাদের সাইন এবং সেকের যে অনুপাতটা সেটা বের করা, অর্থাৎ সাইনে এবং সেকের মানটা বের করলাম। সাইনে হচ্ছে যে কি লম্ব বাই অতিভুজ, লতি, লম্বটা এই কোণের জন্য লম্ব কোণটা এই 15, এটা বিসি 15, আর অতিভুজ হচ্ছে কত 17, তো লম্ব বাই অতিভুজ। আর সেক হচ্ছে কসের বিপরীত, কস হচ্ছে যে ভূতি, ক্লুটা হচ্ছে ভূতি, তাহলে সেক হবে যে অর্থাৎ ভূতি বা ভূমি বাই অতিভুজ, আর এখানে সেক হবে ত্রিভু অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে আমাদের 17, আর ভূমিটা দেখো এখানে হচ্ছে ভূমি হচ্ছে 8, ভূমিটা হচ্ছে এবি আর অতিভুজটা হচ্ছে এসি। তাহলে এভাবে আমরা সহজেই কিন্তু এই সমকোণী ত্রিভুজটা ব্যবহার করে অপর বাহুটা আমরা বের করে নিব। অপর বাহুটা কিভাবে বের করতে পারি, দুইটা বাহু যদি দেওয়া থাকে, অর্থাৎ একটা অনুপাত দেওয়া থাকবে সেখানে দুইটা বাহু জানা থাকবে, তাহলে আরেকটা বাহু আমরা যাই হোক এখানে আমাদের অতিভুজটা আমাদের জানতে হবে। তো অতিভুজটা জানার জন্য বা যে কোনো লম্ব, ভূমি বা অতিভুজ যে কোনো একটা জানার জন্য আমরা সবসময় কি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে থাকি। পিথাগোরাসের উপপাদ্য কি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন এই কোণের সাপেক্ষে আমাদের লম্বকে, এই কোণের সাপেক্ষে লম্ব বিসি, ভূমি এবি, আর অতিভুজ হচ্ছে এসি। তা আমরা এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার। তো এবিটা হচ্ছে 8 স্কয়ার, আর বিসিটা হচ্ছে যে 15, 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার 64 প্লাস 225। 8 স্কয়ারকে আর 15 স্কয়ারকে যদি আমরা স্কয়ারটা উঠে ভেঙে ফেলি তখন কি হয় এইভাবে। তারপরে এখন এই 64 এবং 225 আমরা প্লাস করলাম 289। এখন আমরা এসি বের করবো, এসি স্কয়ার পেলাম। তো এসি বের করতে হলে রুট করতে হবে, রুট করলে আমরা কি পাই, রুট করলে 289কে যদি রুট করি তাহলে কি পাচ্ছি আমরা 17, অর্থাৎ রুট ওভার 289 ক্যালকুলেটরে তোমরা করে দেখো
17 পাওয়া যাবে। তাহলে আমরা অতিভুজের মান 17 পেলাম। এখন আমাদের সাইন এ বের করতে হবে, এই কোণের সাপেক্ষে সাইন, অর্থাৎ সাইন অনুপাত। তো এই কোণের সাপেক্ষে সাইন বের করার সময় আমরা জানি কি লতি, লম্ব বাই অতিভুজ। লতি আমরা ক্লু শিখেছি, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে যে 15, অতিভুজ হচ্ছে 17। আর স্যাক হচ্ছে যে কসের বিপরীত। স্যাক আমরা জানি কি ক্লু জানি, ভূতি, ভূমি বাই অতিভুজ। আর তাহলে স্যাক হবে ত্রিভু, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে 17 আর ভূমি 8। তাহলে এই দুইটা মান পেয়ে গেলাম আমরা, সাইনে এবং স্যাকে। এটাই মানে আনসার, এই দুইটার আনসার। তাহলে আশা করি তোমাদের ভালো লাগলো এবং তোমরা বুঝতে পেরেছো। আরো অঙ্কগুলো, অর্থাৎ আজকে 3 নম্বর করে দিলাম, এরপরে ধারাবাহিকভাবে অন্য অঙ্কগুলো তোমাদের করে দেব। তোমরা আমার সাথে থাকবে এবং আমার ভিডিও বা আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে এটাকে প্রমোট করবে এবং লাইক এবং শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে দেবে, তারা যেন সহজে উপকৃত হতে পারে, অঙ্কগুলো দেখতে পারে। এবং তাদেরকেও বলবা সাবস্ক্রাইব করার জন্য, অনুরোধ করবে এবং লাইক ও শেয়ার করার জন্য। আজ এ পর্যন্ত, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।